সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে লেহে থেকে রেডি হয়ে গেলাম দুপুরে একটু বাগানে দিকে ঘুরতে যাবো বলে। তারপরে আমাদের বাড়িতে দুটো বাইক ছিল, একটা ছিল জেরেক্সটেনার, একটা ছিল হায়াবুসা। দুটোর মধ্যে আমি নিয়ে এলাম জেরেক্সটেনার। তারপরে বেরিয়ে গেলাম আমি বাগানে, প্রায় জেরেক্সটেনারটাকে 200 স্পিডে ভাগিয়ে নিয়ে চলে এলাম আমি একটা বাগানের দিকে। তো ফাইনালি আছাড় মাছার খাওয়ার পর যেটা ফাইনালি আমি উদ্দেশ্যে এসেছিলাম, এই যে দেখছো আমার হাতে কাঁচা আম। ভাবছিলাম আমি একাই খাবো, তাই জন্য ফাটালাম। তারপরে বাকিটা ইতিহাস। তারপরে 4টার সময় চলে গেলাম আমি আমার ফোনের গ্লাসটা চেঞ্জ করতে, কারণ একটু ফাটা ছিল তাই। তার মধ্যে আকাশের আবহাওয়াটা দেখে খুব সুন্দর ছিল আজকের দিন। তো ফাইনালি মোবাইলের রিপেয়ারিং এর দোকান চলে এলাম। আর এই ভাইটাকে কে চিনো প্লিজ একটু কমেন্টে জানাবেন, কারণ এই ফেসবুকে ভিডিও বানায়, অনেক পপুলার ভিডিও আছে, যারা যারা চিনেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর দেখে খুব সুন্দর করে চকচকে করে মুছে টুছে লাগিয়ে দিল আমার ফোনটার নতুন একটা গ্লাসটা লাগানোর পর চলে গেলাম আমি আমার বাড়ির দিক। আর বাড়িতে থেকে প্রায় 5টা ফোনে বাজার আমার মেহরাজ ভাইয়ের সঙ্গে দেখা। তার মধ্যে আমি মেহরাজ ভাইকে বলি চল আজ রাতে কেননা বিরিয়ানি কেননা একটা রেস্টুরেন্ট যাওয়া যাক। তার মধ্যে আমরা টাইম ঠিক করে নিলাম আজকে রাতে যাওয়া। তার মধ্যে আমরা ফাইনালি আমরা রোডে পৌঁছে গেলাম, বিরিয়ানির সামনে হোটেল। আর আমার বন্ধু একটু হাই পাঠিয়ে দিল, তার মধ্যে আমরা চলে যাই। ফাইনালি তাগড়া দেখে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। আর আমাদের সামনে বিরিয়ানি নিয়ে চলে এলো। আর আমার বিরিয়ানি দেখে লোভ জানালা ঘগ করে মেরে দিলাম। তারপর একটা মাইন্ডে একটা কথা মনে চলে, খাও না তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই, আল্লাহ দেখে খাতে দিয়েছে তারা খাক। তো গাইস মেহরাজ আমার ফোনটা নিয়ে ক্যামেরা করছিল, তো নিজের ফেসটা নিজে রিভিল করে দিল। খাওয়া দাওয়া শেষ করে বিল টিল পেমেন্ট করে চলে গেলাম আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে। তো যাওয়া যাক বাড়ির দিক। আমরা ফাইনালি একটা টোটোতে চেপে নিলাম, রওনা দিলাম বাড়ির দিকে। তো গাইস ব্লগটা এই পর্যন্ত ছিল, সবাইকে আশা করি ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট